এই 200 বছর প্লাস গাছটি দেখে আমাদেরকে অনেক ভালো লাগছে। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলেতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাখা জামে মধুর রসে রঙিন করি মুখ। আর সেই রঙিন করার জন্য এই জাম খুবই গুরুত্বপূর্ণ। জামে প্রচুর পরিমাণ ভিটামিনস এবং মিনারেলস রয়েছে। কিন্তু এই জাম গাছটি এই দত্তেরগাঁও অঞ্চলের অনেক উপকারে এসেছে। কি কারণ, যখন এই বিস্তৃত মাঠে কৃষকরা কাজ করে হয়ে যায় ক্লান্ত, সেই মনটাকে এই জাম গাছের নিচে বসেই করে শান্ত। আর এই গাছটি যুগের পর যুগ ধরে ছায়া দান করে আসছে। দিনের বেলা দিচ্ছে ছায়া, রাত্রের বেলা কিছু কিছু লোকদের দিচ্ছে মায়া। সেই মায়ার কারণে দেখেন কেউ কে বা কাহারা এখানে যখন আগুনের সূত্রপাত ঘটায়, এখানে একটি বিশাল ডালা ছিল, সেই শালাটি ধ্বংস হয়ে যায়। বিশাল পরিসরে এই দত্তেরগাঁয়ের এই গাছটি এই অঞ্চলের মানুষের পরিচয় বহন করছে। যেন একটি গাছ কিভাবে একটি অঞ্চলকে, একটি গ্রামকে সারা বিশ্বব্যাপী পরিচয় করে দিতে পারে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই দত্তেরগাঁয়ের ভাইরাল জাম গাছ। যে স্থানটি আপনারা দেখতেছেন, এই স্থানটি ছিল না। সময়ের প্রয়োজনে এই স্থানটি এই জমির মালিক এই জাম গাছের সৌজন্যে মানুষদের আয়োজনে দান করেছে বলতে গেলে বলা যায়। কারণ এখানে এই নরসিংদী জেলার অনেক লোকই এখানে আসে এই জাম গাছের সৌন্দর্য দেখার জন্য। এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে দেখতেছেন, সবুজ শ্যামলে আমাদের এই যে মাতৃভূমি। এখন চাষ হচ্ছে আমন চাষ, আবার আমন চাষ শেষ হওয়ার পরে চাষ হবে বোরো চাষ। তখন এর সবুজের যে সৌন্দর্যটা, যা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এই জাম গাছের একটি ইতিহাস রয়েছে। এই যে একটা পিছনে দেখতেছেন একটা রাস্তা, এই রাস্তা থেকে এই জাম গাছের নিচ দিয়ে মানুষ একটা সময় করত শর্টকাটে বাইপাসে চলাফেরা। কিন্তু যেহেতু বর্তমানে রাস্তা হয়ে গেছে, এই জাম গাছের নিকট দিয়ে আর আসে না। আর এই জাম গাছ যেহেতু প্রত্যন্ত একটি মাঠে হওয়ার কারণে এর একটি ভৌতিক কাহিনীও এলাকা জুড়ে প্রচলিত রয়েছে, কিন্তু যার বাস্তবতা আমরা খুঁজে পাইনি। তবে আজকের এই জাম গাছের নিচে এসেছেন আমার এক ভাই, আমি ওনার কাছে কিছু জানতে চাই। সুন্দর একটা জাম গাছ আছে, যেটা মানে এলাকার ভিতরে অনেক নাম করা, পুরনো ইতিহাস। আমার বাড়ি হচ্ছে জামালপুর সরিষাবাড়ি, দেশের বাড়ি জামালপুর সরিষাবাড়ি। আমি সরিষাবাড়ি থেকে আসছি। পাশাপাশি আমি একটু মানে গান পাগল ছেলে, আমি গান বাজনা অনেক পছন্দ করি, এমনি নিজেই টুকটাক গাই আর কি। যার কারণে আমি মানে এখানে এসে একটু ভাইদের সাথে গান বাজনা করলাম, পাশাপাশি অনেক আনন্দ উল্লাস করলাম। তো মানে অনেকদিন পর মানে আমি এরকম একটা ন্যাচারাল পরিবেশের সাথে মানে সমৃদ্ধ হতে পেরে নিজেকে অনেকটা মানে ধন্য মনে করছি। মানে আসলে মানে এটা বলতে গেলে টোটালি আল্লাহ গিফটেড। আসলে আমাদের বাড়ি মনোরদি থানাতে হলেও আমরা কখনোই এখানে আসা হয়নি।